হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়ী তৃণমূলের 6 প্রতিনিধি। পরিচালন সমিতির নির্বাচনে নমিনেশন ছিল আজকে বেলা 2টো পর্যন্ত। এই দিনে তৃণমূল কংগ্রেসের মনোনীত 6 জন অভিভাবক প্রতিনিধি মনোনয়ন জমা দিলেও বিরোধীদের কেউই মনোনয়ন জমা দিতে দেখা যায়নি। ভোট হওয়ার কথা বলেছিল 18ই আগস্ট, কিন্তু মনোনয়ন বিরোধীরা জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল কংগ্রেস। যারা হলেন মনীষ সাপুই, আমিরুল বিশ্বাস ওরফে বাবু, নাসিরুদ্দিন মোল্লা, কাবিরুন বিবি, মন্টু মোল্লা, মোশাররফ মোল্লা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক শওকত মোল্লা, তৃণমূল নেতা জুলফিকার মোল্লা, শামীম মোল্লা প্রমুখ। মাদ্রাসার ইনচার্জ বাবুলা সর্দার বলেন, নমিনেশন পর্ব শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি। 6 জন শাসক দলের প্রতিনিধি নমিনেশন দিয়েছে, অন্যরা কেউই আসতে পারেনি বা যোগাযোগও করেনি। না, এখনও জয়ীর কোনো বিষয় নয়। এখন 2টো পর্যন্ত নমিনেশনের ডেট আছে। আমরা চাইছি যে যদি কেউ এখানে নমিনেশন করতে চায় করুক। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো নির্বাচন আমরা ফেস করতে চাই। তো এখানে যদি আজকের যে মাদ্রাসা নির্বাচন, আমরা অলরেডি আমাদের নমিনেশন সাবমিট করেছি। বেলা 2টো পর্যন্ত টাইম আছে। যদি 2টো পর্যন্ত কোনো পক্ষ যদি কোনো লোক যদি নমিনেশন করে, নিশ্চিতভাবে ইলেকশন হবে। আর 2টো পর্যন্ত যদি কেউ যদি না করে, তাহলে আনকন্টেস্টে আমরা জিতব। কতজন নমিনেশন ফাইল করেছে? 6 জন। আমাদের 3টে অঞ্চল থেকে, আমাদের চালতাবেড়িয়া, ভগবানপুর এবং বেওতা 2, এই 3টে অঞ্চলে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। আমরা 3টে অঞ্চলে একটা কম্বিনেশন করে একটু বেওতা 2কে একটু গুরুত্ব দিয়ে, কারণ হাতিশালা বেওতা 2 এর অন্তর্গত, আমরা এখান থেকে 3 জন ক্যান্ডিডেট আর ওদিক থেকে মোট 3 জন ক্যান্ডিডেট, মোট 6 জন ক্যান্ডিডেট আমরা দিয়েছি। আমি সরকারি স্কুলে চাকরি করি। সরকারি স্কুলের আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি। সুতরাং আইন অনুযায়ী আমি যেরকম ইলেকশন প্রসিডিউর করতে হয়, প্রথমে প্রভিশনাল ভোটার লিস্ট প্রকাশ করেছি, তারপরে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছি। যতজন স্টুডেন্ট আমাদের স্কুলে ভর্তি হয়ে আছে, 5 থেকে 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্ট 1701 জন স্টুডেন্ট। এর মধ্যে আমাদের প্রায় 1900+ স্টুডেন্ট আছে, কিন্তু একটা গার্জেনের তো 3 জন 4 জন 2 জন তো বাচ্চা আছে, কিন্তু ভোটার তো গার্জেন একজনই হয়। সেরকমইভাবে বাদ দিয়ে একটা নাম রাখা হয়েছে। এরকম করে সংযোজন বিয়োজন করে আমাদের প্রায় 1701 জন মতন ফাইনাল লিস্টে ভোটার আমরা প্রকাশ করেছি। এবং প্রতিটা স্টুডেন্টদেরকে আমরা 1 সপ্তাহ ধরে ভোটার লিস্ট বাচ্চাদেরকে দিয়ে গার্জেনদেরকে আমরা প্রেরণ করেছি, এবং তার রিসিভ কপিও আমরা সই করে নিয়েছি। প্রতিটা বলি যে সমস্ত কিছু আমরা গার্জেনদেরকে জানিয়ে নোটিশ করে তারপরে আমরা ইলেকশনের ঘোষণা যেমন প্রসিডিউর করতে হয় তেমন করেছি। আইন অনুযায়ী আজকেরই হচ্ছে কি ইলেকশনের গার্জেন প্রতিনিধিদের জন্য 6 জনের নমিনেশন ফাইল করতে হয়। তার মধ্যে 1 জন মহিলা প্রতিনিধি থাকতে হবে মাদ্রাসা বোর্ডের নিয়ম অনুযায়ী। সেইভাবেই আমরা আজকের দিনটা রেখেছিলাম। আমার প্রস্তুতি যেমন থাকে, সে প্রশাসনকে আমি চিঠি করেছিলাম। প্রশাসন আপনারা দেখেছেন এখানে ছিল। তারপরে আমি পঞ্চায়েত সমিতিকে চিঠি করেছি, পঞ্চায়েত সমিতি নমিনির জন্য। সেইভাবে আমার সকাল থেকেই আমি এখানে আছি। আপনারা দেখেছেন যে যেই নমিনেশন করতে আসুন না কেন, আমি যেহেতু প্রিসাইডিং অফিসার, আমি সাদরে আমন্ত্রণ করবই। তাকে আমি নমিনেশন ফর্ম দেব এবং তাকে আমি নমিনেশন করতে দেব। কিন্তু আমার কাছে সময় অনুযায়ী যে কজন নমিনেশন ফাইল করেছে তাতে দেখা যাচ্ছে 6 জন নমিনেশন ফাইল করেছে শাসক দলেরই। সেই নামগুলো বলছি: আমিরুল বিশ্বাস, মনিরুল সাপুই, মোশাররফ গাজী, নাসিরুদ্দিন মোল্লা, আর 1 জন মহিলা প্রতিনিধি হচ্ছে কি কাবিরুন বিবি। এই 6 জন নমিনেশন ফাইল করেছে। আর কেউ নমিনেশন ফাইল করতে আমার কাছে আসেনি। এবং নমিনেশন ফাইল করতে আসবো বা এসছি, বাধাপ্রাপ্ত হয়েছি বা যায়নি, এরকম কোনো ঘটনা কিন্তু আমার সামনে নেই। আপনারা সকাল থেকে আছেন, দেখেছেন যে কোনোভাবেই এরকম ঘটনা ঘটেনি।